রাইটিং সেকশনের জন্য একটি প্যারাগ্রাফ নিয়ে আজকের ক্লাস। ডিউটিজ অফ এ স্টুডেন্ট, একজন ছাত্রের কর্তব্যসমূহ, অর ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট অ্যান্ড হ্যাপিয়েস্ট পিরিয়ড অফ ম্যানস লাইফ। মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ বা সবথেকে সেরা এবং আনন্দময় সময় হলো ছাত্র জীবন। ইট মে বি কল্ড, ইট বলতে স্টুডেন্ট লাইফ বা ছাত্র জীবন। ইট মে বি কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটিকে বা ছাত্র জীবনকে বলা যেতে পারে জীবনের বীজ বপনের কাল বা সময়। বাট ইট হ্যাজ ইটস ওন ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কিন্তু এর অর্থাৎ ছাত্র জীবনের নিজস্ব কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। অ্যান্ড এ স্টুডেন্ট মাস্ট অ্যাটেন্ড টু দেম, এবং একজন ছাত্র সেগুলি অর্থাৎ সেই দায়িত্ব এবং কর্তব্যগুলি সে অবশ্যই পালন করবে। অর হি ফেলস ইন লাইফ, তা না হলে সে জীবনে ব্যর্থ হবে। এ স্টুডেন্ট মাস্ট বি ডিউটিফুল, একজন ছাত্র অবশ্যই কর্তব্যপরায়ণ হবে। টু হিমসেলফ, নিজের প্রতি, টু ফ্যামিলি, পরিবারের প্রতি, অ্যান্ড টু দ্য কান্ট্রি, এবং দেশের প্রতি। দ্য প্রাইমারি ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, দ্য প্রাইমারি ডিউটি, প্রাথমিক কর্তব্য, অফ এ স্টুডেন্ট, একজন ছাত্রের প্রাথমিক কর্তব্য হলো টু স্টাডি, পড়াশুনো করা, অ্যান্ড দেয়ার বা, এবং তার দ্বারা অর্থাৎ পড়াশুনোর দ্বারা, টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করা, অর্থাৎ পড়াশুনোর মাধ্যমে জ্ঞান অর্জন করাই হলো একজন ছাত্রের প্রাথমিক কর্তব্য। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, এ স্টুডেন্ট শুড বি অনেস্ট, একজন ছাত্র অবশ্যই হবে সৎ, অ্যান্ড ট্রুথফুল, সত্যবাদী। হি শুড লাভ অ্যান্ড রেসপেক্ট হিজ প্যারেন্টস, সে অবশ্যই তার পিতামাতাকে ভালোবাসবে এবং শ্রদ্ধা জানাবে। এ স্টুডেন্ট শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, একজন ছাত্র অবশ্যই খেলাধুলায় অংশগ্রহণ করবে। অ্যান্ড টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এবং করবে নিয়মিত শরীরচর্চা। হি শুড কাল্টিভেট, সে অবশ্যই কাল্টিভেট মানে অনুশীলন করা বা চর্চা করা। দ্য হ্যাবিটস, অভ্যাস, কী কী অভ্যাস? অফ পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, অ্যান্ড ডিলিজেন্স, এবং কঠোর পরিশ্রম, অর্থাৎ সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের অভ্যাস সে অবশ্যই অনুশীলন বা চর্চা করবে। স্টুডেন্ট শুড ডু সোশ্যাল সার্ভিসেস, সমাজ সেবামূলক কাজ ছাত্রদের অবশ্যই করা উচিত। দে আর দ্য ফিউচার সিটিজেন্স, সিটিজেন কথাটির অর্থ নাগরিক, ছাত্ররা হলো ভবিষ্যৎ নাগরিক। অ্যান্ড দ্য ভাইটাল ফোর্স অফ আওয়ার সোসাইটি, এবং আমাদের সমাজের ভাইটাল ফোর্স, প্রাণশক্তি, অর্থাৎ ছাত্ররা হলো ভবিষ্যৎ নাগরিক এবং সমাজের প্রাণশক্তি। দে শুড ভয়েস দেয়ার প্রোটেস্ট, তারা অবশ্যই প্রতিবাদে মুখর হবে বা উচ্চ কণ্ঠে প্রতিবাদ জানাবে এগেনস্ট রং অ্যান্ড ইনজাস্টিস, যা কিছু অন্যায় এবং অবিচার তার বিরুদ্ধে। অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে ছাত্ররা অবশ্যই প্রতিবাদে মুখরিত হবে বা উচ্চ কণ্ঠে প্রতিবাদ জানাবে। সো এ স্টুডেন্ট শুড ফর্ম, সুতরাং একজন ছাত্র অবশ্যই গড়ে তুলবে, ফর্ম মানে গড়ে তোলা, গুড হ্যাবিটস, সু অভ্যাস গড়ে তুলবে। অ্যান্ড গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা, ব্যাড ওয়ান্স, যা কিছু খারাপ, অর্থাৎ খারাপ অভ্যাসগুলি একজন ছাত্র অবশ্যই ত্যাগ করবে এবং সু অভ্যাসগুলি সে গড়ে তুলবে। হি শুড বি গাইডেড, সে অবশ্যই পরিচালিত হবে বাই হিজ গার্জিয়ান অর টিচার, তার অভিভাবক বা শিক্ষক দ্বারা। হু ইজ সাপোজড, যাকে মনে করা হয়, অর্থাৎ একজন ছাত্রের গার্জেন বা শিক্ষককে মনে করা হয় হিজ ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড, বন্ধু, দার্শনিক এবং গাইড বা পথ নির্দেশক। এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, তোমরা পড়বে, আশা করি ভালো লাগবে। আগামী দিনে এই প্যারাগ্রাফের উপর বেস করে একটি লেটার রাইটিং নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো এখানেই শেষ।